अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा अरे ये तो देखছি বামন। মুরলি দাদা সার্কাস থেকে জোকার নিয়ে এসেছে। চুপ করো সবাই, যাও যাও এখান থেকে। এসো। এই ওর পাগুলো দেখ কিরকম ছোট ছোট। আরে ও তো আমার বোনের থেকেও ছোট। চুপ কর তো, তখন থেকে বড় বড় কথা বলছে। আরে যা এখান থেকে, আর কোনো কাজ নেই, যা ভাগ। চুপ কর। এবার বুঝতে পেরেছো দাদা, পাত্রের তত্ত্বের সাথে তারা তারা নোটের বান্ডিল আসছিল। মেয়েটার উচ্চতা লুকোনোর জন্য টাকার বিশাল বড় বড় পাহাড় তৈরি করা হচ্ছিল। তাই তো ভাবছি এই ব্যান্ডওয়ালার ছেলের মধ্যে এমন কি খুঁজে পেল যে ওনার মতো শেঠও নিজের মেয়ের বিয়ে এর সাথে দিয়ে দিল। এমন কলিযুগ দেখিনি বাবা, বাবা নিজের ছেলেকে টাকার জন্য বিক্রি করে দিল। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে থাকো। আরে নিজের বাড়ি নেই নাকি? সেখানে গিয়ে নিজের বাড়ির লোককে এগুলো শোনাও, ঠিক আছে? যাও এখান থেকে। এই যে নতুন বউ, এইসব লোক যে এত বকবক করছে সেসব শুনে তুমি মন খারাপ করো না। লোকেরা তো যা খুশি বলে, তাই না? চলো ভেতরে, হ্যাঁ চলো। বৌদি, আমাদের এখানে রীতি আছে, বাড়িতে কোনো নতুন সদস্য আসলে আমরা ঘরে গঙ্গা জল ছেটাই।
এবার আমার দাদা বৌদির ওপর কোনো কুনজর লাগবে না। এই যে নতুন বউ, এবারে নিজের হাতের চিহ্ন আমাদের দরজায় লাগিয়ে দাও। হ্যাঁ, ওইদিকে। হয়ে গেছে। ভগবান রাম এমন আশীর্বাদ দাও যে এই লক্ষ্মী আমার জীবনে, আমি বলতে চাইছি আমাদের সবার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে যেন, তাই না? সারা জীবন যেন থাকে। এসো ভারতী, গৃহে প্রবেশ করো। এই যে বাচ্চারা, যা তো এখান থেকে। পা রাখো তো এখানে। দরজাটা খোলো। কি জানি কি হয়েছে, কি হলো? দরজা খোলো। আরে কি হয়েছে তোমাদের বলো তো? আরে কি ব্যাপার? মুরলিকে আমি ছোট থেকে মানুষ করেছি, ওর বউকে দেখতে দেবে না? সেই কারণে তোমরা এখানে চলে এসেছো? এত কিসের দেখার ইচ্ছে গো? আরে তোমাদেরকে একটুও লজ্জা নেই? ও তো তোমাদের বৌমা, খালি হাতে মুখ দেখবে নাকি? তাই টাকা বের করলে নতুন বউয়ের মুখ দেখতে পারবে, বুঝেছো? আরে শোনো না, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, কিছু কেনারই সময় পেলাম না। আরে ওইসব বাদ দাও কাকি, এইসব তোমাদের বাহানা। কাল থেকে হয়তো তোমরা রান্নাও করনি, বিয়ে বাড়ি বলে কথা, ওখানেই ভালো ভালো গেলা যাবে। রামের ভাগ্নি আমি, সব বুঝতে পারি, বুঝলে? সেরকম কোনো ব্যাপার নয়। আচ্ছা আচ্ছা, তোমার কথা আমি মেনে নিচ্ছি, তবু খালি হাতে তো মুখ দেখতে দেব না। চলো চলো,
সবাই মিলে কিছু কিছু টাকা বের করো, তবেই নতুন বউকে দেখতে দেবো, ঠিক আছে? তুমি কি বলতে চাইছো? বউ দেখার জন্য টিকিট লাগবে নাকি? আরে বাবা, দারুণ বউ এনেছি আমরা। আচ্ছা, তোমরা সিনেমা বা সার্কাসে গেলে টিকিট কাটো না নাকি? কাটো তো, এখানেও টাকা লাগবে। চলো টাকা বের করো। এ তো ঘোর কলিযুগ। আরে কাকিমা, কলিযুগ হলে আরো অনেক টাকা চাইতাম। আমি হলাম রামের ভাগ্নি, সত্যযুগের হিসেবে টাকা চেয়েছি, বুঝলে? চলো চলো টাকা বের করো তো। এই নাও আমার টাকা। এইটা হলো সঠিক কাজ, তোমার নাম্বার চলে এসেছে। আরে আরে আরে, কোথায় যাচ্ছ তোমরা? নতুন বউকে দেখতে হলে এক এক করে যেতে হবে, সবাই দেখতে পাবে, ঠিক আছে? নাও টাকা বের করো। এই নাও আমার 10 টাকা। আচ্ছা, ফেরতটা কাল দিয়ে দেবো, ঠিক আছে? এই নাও আমার 5 টাকা। হ্যাঁ। আমার 5। হ্যাঁ, এবারে যাও। চলো চলো চলো। ভগবান রাম তোমার অনেক কৃপা, ভাগ্নিকে খুব ভালোবাসো। চিরসুখী হও মা, খুব সুখে সংসার করো। বউ তো খুব সুন্দর, মুরলির সম্মান আরো বেড়ে যেত যদি একটু আর লম্বা হতো। কাকিমা, আপনার বউয়ের মুখ দেখা হয়ে গেলে ওখানে গিয়ে খাবার খেয়ে নিন, বাকিরাও দেখে নিক। মা মা, এখানে তো সব মহিলাদের অনুষ্ঠান চলছে, আমি এখানে বসে থেকে কি করব? আপনারা সবাই দেখুন। বংশী কাকা, দারুণ সুর লাগিয়েছেন আপনি। আমি তো দেখলাম দারুণ খরচ করেছে আপনার বিয়ায়। সেটাই তো বলছি, মুরলিদার কাছে এত টাকা এলো কোথা থেকে? এবার বুঝেছি। বুঝলে তোমরা, এত টাকা পেলে শুধু খাটো কেন, যে কেউ মরার সাথেও বিয়ে করবে। বাজে কথা বলা বন্ধ করুন আপনারা। আমরা এই বিয়ে টাকার জন্য দিইনি, মেয়েটা ভালো পরিবারের, তাই সেই জন্যই ওকে নিয়ে এসেছি। আরে মুরলী ভাই। আরে মুরলিদা, এসো না, এসো এসো। আরে কি ব্যাপার মুরলিদা, মুখ তো তোমার চকচক করছে। হ্যাঁ, ব্যাপারটা কি? মুরলিদা, একটা কথা কিন্তু মানতেই হবে, যাই হোক না কেন তুমি তোমার আর তোমার বাবা মার ভালো ব্যবস্থা করেছো। একটু আমাদেরও বলো না, ওই যে ওই শ্বশুর বাড়ি থেকে পণ হিসেবে কিরম টাকা পয়সা পেলে? আরে আমরা পর নই, তোমার আপনজন, কি বলো ভাই? একদম ঠিক কথা বলেছো ভাই তুমি।
এই যে নতুন বউ, জানো আজকে রাতেই এটা ঠিক হয়ে যায় যে আগামী জীবনে স্বামী স্ত্রী সব কথা শুনবে নাকি শুনবে না। যদি বলো ঠাকুরপোকে হাতের মুঠোয় রাখার 2-3টে উপায় বলবো। বৌদি, আরে ডমরুদা, ডমরুদা, আরে ডমরুদা ওঠো। এখানে কি করছো? ঘুমোচ্ছি আমি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কি করব। ভগবান রাম, তোমার ভাগ্নির কি দশা, কি করে বোঝাই ওকে। ডমরুদা, আজ মুরলির ফুল সজ্জা, আর আজ থেকে ও আর ভারতী দুজনেই এই রুমে একসাথে ঘুমোবে, ঠিক আছে? চলো ওঠো। কেন? এখানে তো সবসময় আমিই শুতাম। বৌদির যদি শোয়ার জায়গা না থাকে ওকে বিনার সঙ্গে শুয়ে পড়তে বলো। আমি তো এখানেই শোবো মুরলির সঙ্গে, আমার মুরলিকে ছাড়া ঘুম আসে না। ওফো ডমরুদা, বিয়ের পর স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে ঘুমোই, ঠিক আছে? যেমন আমি আর তোমার ভাই, বুঝেছো? এটাই নিয়ম দাদা। চলো ওঠো, নইলে পাপ হবে। রামের দিব্যি বলছি, শুধু ড্রাম না, তুমি ঢোলও বাজাতে পারবে না। চলো চলো এখান থেকে। ওহ বাবা, শুতেও দেয় না একটু। আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে গেলে তো ঘুমিয়েই পড়তে হয়। আরে আরে আবার ঘুমিয়ে পড়লো ডমরুদা। চলো তাড়াতাড়ি ওঠো, ওঠো, ওদের ঘুমোতে দাও। ওহ বাবা, একটুও শান্তি দেয় না। আরে তো শুয়ে পড়ো না, আমি কোথায় আটকাচ্ছি? চলে এসো তাড়াতাড়ি, এসো। একে তো এত ফুল লাগিয়ে দিয়েছে, মুরলি যে কোথায় শোবে এখানে। ওঠো। দাদা, এটা আপনারও ঘর। আপনার যখন ইচ্ছে হবে আপনি আপনার ভাইয়ের সাথে থাকতে পারেন। দেখেছো কত ভালো? দেখেছো? কোথায় যাচ্ছ? চলো, খুব ভালো। আরে মাথায় ঢুকছে না, আমি পরে বুঝিয়ে দেব, চলবি না? বাবা, বাবা, মারুতি, বাবা, মারুতি, মারুতি, মারুতি। কি হয়েছে? কি করছো তুমি? ভারতী আমাকে ডাকছে, আমার ওখানে যেতে হবে এক্ষুনি। কি বলছো তুমি? আজ আমার ভারতীর বিয়ে হয়েছে। আজ আমাদের মেয়ে শ্বশুর বাড়িতে প্রথম দিন। এই সময় ও জামাই বাবার সাথে আছে, আর তুমি এই সময় মাঝরাতে ওর বাড়িতে যাবে? ও তাই তো।
ভারতীকে ছাড়া কখনো কখনো থাকার অভ্যেস নেই তো আমার। এই জন্যই এই সমস্ত। এবার এবার অভ্যাস হয়ে যাবে। ভালো হয়েছে আমার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার জন্য একটা কথা তো মনে পড়ল, ভারতী আমায় একটা দায়িত্ব দিয়ে গেছে। তোমার ওষুধ সময় মতো যেন আমি দিয়ে দিই। আজ বিয়ের নানান কাজে আমি ভুলেই গেছি। আমি তোমার ওষুধ নিয়ে আসছি। আমাকে বোঝাচ্ছিলে এখন তোমারও ভারতীকে মনে পড়ছে। তুমি এত বেশি চিন্তা করো না ধারা, ভারতী এই শহরেই আছে। যখন আমি সেই জন্য চিন্তা করছি না। আমরা ঠিক কাজ করেছি তো ভারতীর বিয়ে দিয়ে। এটা কেমন প্রশ্ন হলো? ভারতে আমাদের মেয়ে, তাও ও সবার থেকে আলাদা। নিজের উচ্চতার জন্য ও। আচ্ছা মুরলি, আমাদের ভারতীর ওর খামতির সাথে ওকে খুশি মনে স্বীকার করবে? এরকম হয়নি তো যে আমরা ওর বিয়ে দেওয়ার দ্বারাই আমার ভারতীর খুশির কথা ভাবলামই না। না ধারা, আমার কিন্তু এমনটা মনে হয় না। মনে পড়ে না নিলামের বিয়েতে কিভাবে মুরলী বাঁচিয়েছিল ভারতীকে, আর নিজের বিয়েতেও লোকের কথাবার্তার কোন রকম পরোয়া না করে মালা বদলের সময় ভারতীর সামনে হাঁটু মুড়ে বসে পড়েছিল। সত্যি সত্যি মুরলী দারুণ ছেলে, আর আমার বিশ্বাস আছে ও আমাদের ভারতীকে খুব আনন্দে রাখবে। কখনো কখনো একা থাকতে খুব ভালো লাগে। একটা জোর পাওয়া যায় যে একদিন পুরো পৃথিবী দেখবে, বুঝবে। আর আজ যারা আমাকে নিয়ে হাসে সেই মানুষগুলোই একদিন বাহবা দেবে।
হ্যালো জামাইবাবু, কি হয়েছে? ফোনটা তুলতে এত দেরি হলো? ওখানে এখন কি চলছে? হ্যালো, এখন কথা কেন বলছো না তুমি? হ্যাঁ নীলম, আমি। ভারতী, তুই কেমন আছিস? তোর কথা খুব মনে পড়ছে। আচ্ছা শোন ভারতী, একটা কথা বলবি? সত্যি করে বলবি। কি হচ্ছে ওখানে? হ্যাঁ আচ্ছা একটা কথা বল, জামাইবাবু নিজের নাম দেখেছে মেহেন্দিতে? হ্যাঁ মনে হচ্ছে জামাইবাবু এখনো নিজের রুমে আসেনি। আচ্ছা শোন, জানিস বরগুলো না এইরকমই হয়, খুব দেমাগ দেখায়। কিন্তু তুইও না এত নরম থাকবি না, বুঝেছিস? আচ্ছা শোন, তুই একটা কাজ করবি, জামাইবাবু রুমে এলে নিজের ঘোমটাটা এত শক্ত করে ধরবি যাতে তুলতেই না পারে। আর যদি কবিতা টবিতা শুনিয়ে ঘোমটাটা তুলেও দেয় আর তোকে উপহার দিয়েও দেয় কোনো ভালো গিফট, তুই কিন্তু বাঁশিটা দিতে ভুলিস না। তারপরে আর কি, তারপরে সারা রাত শুধু মিষ্টি বাঁশি শুনতে পারবি, বুঝেছিস তো? লজ্জা পাচ্ছিস? এত লজ্জা পাওয়ার দরকার নেই। আচ্ছা শোন, এখন ফোন রাখছি, জামাইবাবু এক্ষুনি চলে আসবে, তোকে বিজি দেখে বাইরে না চলে যায়। গুড নাইট, সুইট ড্রিমস, হ্যাভ ফান, বাই অ্যান্ড অল দ্য বেস্ট। মুরলি, তুই এটা কি করলি? টাকার জন্য নিজেকেই বেচে দিলি। আমাকে তো বন্ধু বলতিস ছোটবেলার, এদিকে বিয়ে করলি, বললিও না কেন? মুরলি, পাগল হয়ে গেছিস নাকি তুই? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ওই গেঁড়া মেয়েটা, ওই বামন যাকে আমরা কলেজে জোকার বলে বলে খ্যাপাচ্ছিলাম, মজা করছিলাম, ওকে নিয়ে হাসাহাসি করছিলাম, তুই তো ভাই ওর সঙ্গে বিয়ে কি করে মুরলি? আরে বিয়ের সময় তো লজ্জায় আমাদের কাউকে নেমন্তন্ন করিসনি, আর এবার সারা জীবন ধরে এই লজ্জা কি করে বয়ে বেড়াবি? আরে তুই তো কোনোদিন টাকার এত লোভ করিসনি, কি করে মেনে নিলি? লোভ আর বাধ্যতার মধ্যে অনেক পার্থক্য হয়। না আমি অন্ধ, না আমার মাথা খারাপ হয়ে গেছে। শুধু এটুকু জানি যে অনেক সময় অন্যের খুশি নিজের খুশির থেকে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়।
তোর তো আজকে ফুলসজ্জা, এখন কি করবি? টাকার জন্য নিজেকেই বেচে দিলি? আমাকে তো বন্ধু বলতিস ছোটবেলার। আরে ওই গেঁড়া মেয়েটা, ওই বামন যাকে আমরা কলেজে জোকার বলে বলে খ্যাপাচ্ছিলাম, মজা করছিলাম, ওকে নিয়ে হাসাহাসি করছিলাম, তুই তো ভাই ওর সঙ্গে বিয়ের সময় তো লজ্জায় আমাদের কাউকে নেমন্তন্ন করিসনি, আর এবার সারা জীবন ধরে এই লজ্জা কি করে বয়ে বেড়াবি? শুনছো, বাড়িতে লক্ষ্মী এসেছে, কিন্তু সত্যি বলতে কি আমার খুব চিন্তা হচ্ছে। একে তো এমনিতেই কৌশল্যাকে নিয়ে কিছু না কিছু চিন্তা থাকেই, আবার এরকমটা না হয় যে ছোট বৌমা আর ওর পয়সাওয়ালা বাবাকে নিয়ে এরা বড় বড় স্বপ্ন দেখতে না শুরু করে। তোমার কি মনে হয় আমরা এত বড় ঘর থেকে বৌমা নিয়ে এসেছি, সত্যি কি আমরা ওর বাবা মা হতে পারবো? আমার অন্য একটা চিন্তা হচ্ছে। মুরলির বিয়ে হয়ে গেল, আর মুরারি আমরা মুরলির বিয়ে দিয়ে দিলাম, আর ওর বাবা মাকে কোনো খবরই দিলাম না। ওনারা যখন পরে জানতে পারবেন তখন আমরা তুমি তোমার পক্ষ থেকে চেষ্টা করেছো তো? তোমার পক্ষে যা সম্ভব তা তো তুমি করেছো, তাহলে চিন্তা করছো কেন?